নমস্কার। আমার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে বলবো মে মাস আপনাদের কেমন যেতে চলেছে, অর্থাৎ মে মাসে প্রত্যেকটি গ্রহের অবস্থান কোন নক্ষত্রে অবস্থান করছে এবং 12টি রাশি মেষ রাশি থেকে শুরু করে মীন রাশি পর্যন্ত কী ফলাফল হতে চলেছে সেটার জন্য এই অনুষ্ঠানটা আপনাদের পুরো দেখতে হবে। এবং তার সাথেও একটা জিনিস আপনাদের বলবো, এই যে রাশিফলগুলো আমি দিয়ে থাকি বা আপনারা ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে যেসব রাশিফলের অনুষ্ঠানগুলো দেখেন সব কিন্তু চন্দ্রের ওপর নির্ভর করে, তাই চন্দ্র সেইভাবেই আপনাদের রাশিফলগুলো বিচার করবেন। এবং আপনাদের জন্মচাটে যদি খুব খারাপ অবস্থানে থাকে, গ্রহদের অবস্থান খারাপ রয়েছে, 7.5 রয়েছে, তাহলে কিন্তু সবার কিন্তু মিলবে না। তাই আগে নিজের জন্মছক ভালো করে বিচার করুন, তারপরে রাশিফলগুলো আপনাদের সাথে মেলাবেন, দেখবেন মিলবে অবশ্যই। প্রথমেই বলে রাখি মে মাসের গ্রহের অবস্থান কী রয়েছে, তারপর শুরু করব ফলাফলগুলো। মে মাসে রবি শুক্র মেষ রাশিতেই অবস্থান করছে। বৃহস্পতির অবস্থান বৃষ রাশিতে, কারণ আমরা জানি মে মাসের 1 তারিখে বৃহস্পতি রাশি পরিবর্তন করছে। এর আলাদা একটা অনুষ্ঠান রাশিভিত্তিক 12টা রাশির আমি দেব, সেখানে আপনারা দেখবেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। আজকে একটা পুরো মাসটা কেমন যেতে চলেছে সে নিয়ে আলোচনা করব, কারণ বৃহস্পতি 1 বছর অবস্থান করে, তাই 1 বছরের একটা বৃহস্পতির পরিবর্তনের ফলাফল আমি দেব, সেখানে অবশ্যই আপনারা দেখুন। এরপর বলবো কেতু অবস্থান করছে কন্যা রাশিতে। চন্দ্র প্রথম দিন অর্থাৎ মে মাসের থেকে শুরু হচ্ছে, মকর রাশি থেকে শুরু হচ্ছে। শনির কুম্ভ রাশিতে অবস্থান, এবং এর সাথে গুরুত্বপূর্ণ খুব বিষয় হলো মঙ্গল, রাহু, বুধ মীন রাশিতে অবস্থান করছে। এর সাথে আপনাদেরকে বলে রাখবো প্রত্যেকটা গ্রহে কোন কোন নক্ষত্রে রয়েছে। রবি মেষ রাশিতে ভরণী নক্ষত্রে অবস্থান করছে, চন্দ্র মকর রাশিতে শ্রবণা নক্ষত্র থেকে শুরু হচ্ছে, মঙ্গল মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে, বুধ মীন রাশিতে রেবতী নক্ষত্রে, বৃহস্পতি বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করছে, শুক্র দগ্ধ অবস্থায় মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে রয়েছে, শনি কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদে রয়েছে, রাহু মীন রাশিতে রেবতী নক্ষত্রে অবস্থান করছে এবং কেতু কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে অবস্থান করছে। তাহলে আপনাদের কি ফলাফল হতে চলেছে, অর্থাৎ মে মাস আপনাদের কেমন যেতে চলেছে। মে মাসের গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদেরকে বলবো, যেমন সবথেকে ভালো একটা শুভযোগ বৃহস্পতি রাশি পরিবর্তন, এবং তার সাথে রাহু মঙ্গলের অঙ্গারক একটা খারাপ যোগও কিন্তু রয়েছে। মেষ রাশির জাতক জাতিকাদের প্রথমেই বলবো যেটা আপনাদের ভালোর দিক রয়েছে, বৃহস্পতি অর্থভাবে গোচর করছে, অর্থাৎ অর্থনৈতিক উন্নতির যোগ এই মাসে আপনাদের নির্দেশ করছে। মান সম্মান খ্যাতি এগুলো কিন্তু বৃদ্ধি অবশ্যই হবে, এবং দীর্ঘদিন ধরে যে শত্রুতার জায়গাগুলো বৃদ্ধি পেয়েছিল সেইগুলো আস্তে আস্তে আপনাদের কম হতে কিন্তু শুরু হবে, অর্থাৎ পরাজয় শত্রুদের কিন্তু নিশ্চিত কিন্তু রয়েছে। এবং আপনাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে, এবং তার সাথেও দূরবর্তী স্থানে গিয়ে কর্মের যোগ এই মাসে নির্দেশ করছে। সতর্ক থাকতে হবে কোথায়, রাহু মঙ্গল বুধ একসাথে যে 12th হাউস মানে দ্বাদশ স্থানে রয়েছে, যেখানে ব্যয়ের স্থান, হসপিটালিটি, বিদেশ বা দূরযাত্রা, এই জায়গাগুলো থেকে কিছুমাত্র সতর্ক আমাদের থাকতে হবে, কারণ রোগের কারণে হসপিটালে যাওয়া বা অতিরিক্ত ব্যয় বৃদ্ধি এইগুলো কিন্তু নির্দেশ করছে মে মাসে, অর্থাৎ মে মাসে আপনাদের ব্যয়ের জায়গাগুলো কিন্তু নির্দেশ করছে। এরপর বৃষ রাশির জাতক জাতিকাদের রাশিতেই বৃহস্পতির অবস্থান করছে, রাশির একাদশে মঙ্গল রাহু অবস্থান করছে। যাদের বিবাহ হয়ে গেছে বৈবাহিক জীবনে কিছু অশান্তি নির্দেশ করতে পারে। তাছাড়া এবং আপনাদের ক্ষেত্রে একটা বলবো, মে মাস থেকে যাদের বৃষরাশি জাতক বা জাতিকাদের বিবাহ হয়নি, বহুদিন পেরিয়ে গেছে, বয়স বেড়ে যাচ্ছে, তাদের কিন্তু এই বৃহস্পতি বৃষরাশিতে থাকাকালীন বিবাহ কিন্তু অবশ্যই হবে, কারণ বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনার বিবাহের ঘরে কিন্তু নির্দেশ করছে, যে কারণে বিবাহের যোগ হচ্ছে। কিন্তু যাদের বিবাহ হয়ে গেছে বর্তমান সময়ে শুধুমাত্র রাহু মঙ্গলের অঙ্গারক যোগের জন্য মে মাসের কিছুটা সময় আপনাদের অশান্তি এগুলো নির্দেশ করছে। যদি আমি কর্ম নিয়ে বলি, কর্ম সংক্রান্ত জায়গা আপনাদের মধ্যম রয়েছে, অর্থনৈতিক উন্নতির জায়গাও কিন্তু মে মাসে মধ্যম নির্দেশ করছে। দূরবর্তী স্থানে যাত্রা থেকে লাভ অবশ্যই বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য হবে। এরপর চলে আসবো মিথুন রাশি, অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের মে মাস কেমন যেতে চলেছে। মে মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের জায়গায় কিছু সমস্যা বৃদ্ধি হতে পারে, কারণ কর্মস্থানে রাহু মঙ্গল একসাথে অবস্থান করছে। কর্মস্থানে যদি রাহু মঙ্গল বুধ একসাথে অবস্থান করে, কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ থাকলেও সেখানে বাধা নির্দেশ করবে, কর্মবিচ্যুতি হওয়ার যোগ, কর্মক্ষেত্রে কোনো ঝামেলা
ঝঞ্ঝাট এগুলো বৃদ্ধি হওয়ার যোগ কিন্তু রয়েছে। খুব সাবধানে সতর্কতার সাথে কাজ করবেন, নাহলে শত্রুতার বৃদ্ধির জায়গাও এগুলো কিন্তু মিথুন রাশির জন্য নির্দেশ করছে। মিথুন রাশির একটা ভালো দিক হচ্ছে যে মে মাসের 20 তারিখের পর থেকে আপনাদের হঠাৎ কোনো উন্নতির খবর বা সুযোগ আপনাদের জীবনে নিয়ে আসতে চলেছে। যারা বিদ্যার্থী রয়েছেন তাদের প্রাথমিক শিক্ষা সাফল্য নির্দেশ করছে, উচ্চশিক্ষায় কিছু বাধা সম্মুখীন আপনাদের হতে হবে। এরপর চলে আসবো কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের সর্বপ্রথম ঢাইয়া চলছে অষ্টমে শনি এবং নবমে রাহু মঙ্গলের যে যোগ, এর কারণে পিতার অসুস্থতার জায়গাটা বৃদ্ধি হবে। বাবার দিকে বিশেষ করে আপনাদের লক্ষ্য রাখতে হবে। কোনো কিছু যদি বিশেষ কোনো হেলথ ইস্যু থাকে তাহলে হসপিটালিটি করুন বা হসপিটাল ভালোভাবে মেডিকেল চেক আপগুলো করান, নাহলে কিন্তু হঠাৎ করে এই জায়গাগুলো বৃদ্ধি আশঙ্কা কিন্তু খুবই রয়েছে। রক্তপাত হওয়ার যোগও কিন্তু রয়েছে কর্কট রাশি জাতক জাতিকাদের। তাছাড়া আপনাদের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা এবং উচ্চশিক্ষার জায়গাও মধ্যম, প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষা মধ্যম। তবে একটা যেটা ভালো যোগ শুরু হচ্ছে মে মাসের, এটা কিন্তু রাহু মঙ্গলের যখন মঙ্গল মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে তারপর থেকে পাবেন, অর্থাৎ মে মাসটা পেরিয়ে যাওয়ার পর সেই শুভ যোগটা আসতে চলেছে, যেটা বৃহস্পতি একাদশে থাকার জন্য যে শুভ ফল পাবেন সেটার জন্য আমি বৃহস্পতি রাশিফলে অনুষ্ঠান দেবো, ওখানে অবশ্যই দেখে নেবেন। তবে এই মাসটাতে কিছুটা সাবধানতার সাথে আপনারা পার করুন, তাহলে কিন্তু খুব একটা বিপদের আশঙ্কা কিন্তু নির্দেশ করছে না। তবে কর্কট রাশির জাতক জাতিকাদের স্টুডেন্টদের ক্ষেত্রে বিশেষ করে কোনো রকম কোনো সমস্যা সেইভাবে নির্দেশ করছে না। তবে যেহেতু উচ্চ শিক্ষার ক্ষেত্রে রাহু মঙ্গল যোগ রয়েছে, টেকনিক্যাল বিভাগের সাথে যুক্ত যারা রয়েছেন, পড়াশোনা করছেন, তাদের একটা শুভ যোগের জায়গাও কিন্তু নির্দেশ করছে। এরপর চলে আসবো রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি। সিংহ রাশির শুরুতেই একটা আপনাদেরকে সতর্ক করে দেবো আমি, কারণ এই জায়গাটাকে আপনাদের মনে রাখতে হবে যে অষ্টমে রাহু মঙ্গল একসাথে অঙ্গারক হয়ে অবস্থান করছে। এমনিতেই অষ্টম স্থানে রাহু মানে হঠাৎ দুর্ঘটনার যোগ, আবার মঙ্গল মানেও দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের কারণে রক্তপাত হওয়ার যোগ। তাহলে দুটো গ্রহই একসাথে যখন অষ্টমে অবস্থান করে, আপনাদের ক্ষেত্রে মনে রাখতে হবে এই রাহু মঙ্গল থাকার জন্য মে মাসে দূরবর্তী স্থানে যাত্রা করা চলবে না। যদি বাধ্য হন করতে, তাহলে অবশ্যই খুব সাবধানে সতর্কতার সাথে করুন, কারণ কর্ম তো সকলকেই করতে হবে, কর্মের জন্য বাড়ির থেকে দূরে যেতে হবে। সেই কারণেই আপনাদেরকে বলবো, এই মাসে যদি বাইক চালাচ্ছেন, কার ড্রাইভ করছেন, কোথাও যাচ্ছেন, রাস্তা ধারে যদি হেঁটে হেঁটেও যান, সব দিক থেকে সাবধানতা অবলম্বন করুন, না হলে দুর্ঘটনার যোগ এগুলো কিন্তু নির্দেশ করবে। এবং এই রাশিফলের আমি উপাচারগুলোও বলে দেবো, পুরো রাশিফলটা শুনুন, কি করলে আপনাদের সেই জায়গা থেকে রক্ষা পাওয়া যাবে, কিছুটা কম প্রভাব আপনাদের মধ্যে দেখা যাবে। তাছাড়া কর্মজীবনের ক্ষেত্রে অন্যান্য মাসের মতনই সিংহ রাশি জাতক জাতিকাদের রয়েছে। খুব একটা খারাপ দিক কর্মজীবনে নির্দেশ করছে না, কারণ রবির অবস্থান ভালো রয়েছে, শনির অবস্থান ভালো রয়েছে, বৃহস্পতি 1 তারিখ থেকে ভালো হচ্ছে। তো সেই সাপেক্ষে কর্মজীবনে উন্নতি পদোন্নতির যোগ থাকবে। শুধুমাত্র হেলথের জায়গা আর দুর্ঘটনার জায়গাটাকে খুবই সতর্কতার সাথে পার করতে হবে মে মাসে আপনাদের। এছাড়া শিক্ষার ক্ষেত্রে বলবো, প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষা উভয়ের ক্ষেত্রেই খুব ভালো রয়েছে, খুব একটা খারাপ দিক আপনাদের ক্ষেত্রে সেইভাবে কিন্তু নির্দেশ করছে না। এরপর চলে আসি কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসে কি এমন পরিবর্তন হতে চলেছে বা কি নিয়ে আসতে চলেছে, ভালো না খারাপ? সর্বপ্রথম যেটা শুরু করব, সপ্তম স্থানে রাহু মঙ্গল অবস্থান। যদি বিবাহ হয়ে গিয়ে থাকে, বিবাহ ঠিক হচ্ছে, তাহলে এই সময় কিন্তু বিবাহিত জীবনে অশান্তি, বিবাহ ভেঙে যাওয়া হঠাৎ করে, বা পার্টনারের সাথে বিশেষ করে মতবিরোধ, ইগোস্টিক একটা সমস্যা, এইগুলো বৃদ্ধি কিন্তু অবশ্যই হবে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও তাদের বিজনেস পার্টনারের সাথেও কিন্তু একটা মতবিরোধ, অশান্তি, ভুল বোঝাবুঝি এইগুলো কিন্তু নির্দেশ করছে। এই জায়গাগুলো থেকে মাথা ঠান্ডা রেখে আপনাদেরকে কাজ করতে হবে, সেটা ব্যবসার ক্ষেত্রেই হোক, সেটা বিবাহের জায়গায় হোক, বা নতুন যার সাথে বিবাহ হবে তার সাথেই হোক।
এইগুলো সতর্কতার সাথে যদি আপনারা পার করতে পারেন মে মাসটা, তাহলে কিন্তু সেইভাবে কোনো সমস্যা কিন্তু নির্দেশ করবে না। কারণ বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনার রাশিতেই দৃষ্টি দিচ্ছে। প্রথম মাসটাকে যতটা সাবধানে পার করবেন, এর পরের মাস থেকে অর্থাৎ মে মাসের পরের থেকে আপনাদের ক্ষেত্রে খুব ভালো নিয়ে আসতে চলেছে। জীবনে বিবাহের জায়গা হোক, কর্মোন্নতির যোগ হোক এবং পদোন্নতির ক্ষেত্রেও আপনাদের ক্ষেত্রে খুব ভালো যোগ রয়েছে। কিন্তু এই সময়টা বর্তমান সময় খুব একটা ভালো কিন্তু নির্দেশ করছে না। এবং তার সাথে আরেকটা জিনিস আপনাদেরকে সতর্ক করব, প্রাইভেট সেক্টরে যারা কর্মর সাথে যুক্ত রয়েছেন, কর্পোরেট সেক্টরে রয়েছেন, তাদের ক্ষেত্রেও যতটা সাবধানে একদম কুল মাইন্ডে ঠান্ডা মাথা রেখে কাজ করুন। কারোর সাথে কোনো রকম কোনো ঝামেলায়, কোনো রকম কোনো তর্কাতর্কিতে যাবেন না, না হলে বিপদ বা ক্ষতি আপনাদেরই কিন্তু হবে। কারণ রাহু মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার রাশির ওপরেই পড়ছে। এই সময় যে কোনো কারণবশত রাগ অবশ্যই বৃদ্ধি হবে। তাই এই জায়গাটাকে ঠিক রাখলে এই মাসটা আপনাদের ক্ষেত্রে মধ্যমই রয়েছে, খুব একটা খারাপ দিক কিন্তু অন্যান্য দিকে নির্দেশ করবে না। প্রাথমিক শিক্ষা, উচ্চশিক্ষার ক্ষেত্রে খুবই শুভ যোগ। কারণ আমরা জানি কন্যা রাশির চতুর্থপতি বৃহস্পতির যে অবস্থান হয়েছে বর্তমান সময়ে অর্থাৎ নবম স্থানে, সেখানে উচ্চশিক্ষা প্রাথমিক শিক্ষার শুভ যোগ করে আপনার রাশিতেই দৃষ্টি দিচ্ছে। বর্তমান সময়ে জ্ঞান বৃদ্ধির জায়গা, আধ্যাত্মিক উন্নতির যোগ এইগুলো এবং তীর্থ ভ্রমণের যোগ খুব ভালো আপনাদের ক্ষেত্রে রয়েছে। এবং কি করা উচিত সেটা এই রাশিফলটা পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন কি করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এরপর চলে আসবো তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকাদের কী প্রভাব পড়তে চলেছে মে মাসে আপনাদের গুরুত্বপূর্ণ। আপনাদের সর্বপ্রথম বলে রাখি, রাহু মঙ্গল ষষ্ঠ স্থানে রয়েছে। ষষ্ঠ স্থানে রাহু মঙ্গল থাকলে রোগের জায়গা, বিশেষ করে পেটের হজমের সমস্যা এগুলো বৃদ্ধি পাবে। ব্লাড সংক্রান্ত কোনো ডিজিজ এইগুলো কিন্তু দেখা যাবে, ঠিক আছে। রক্তের মধ্যে অর্থাৎ ব্লাড জমে যাওয়া এই সমস্যাগুলো কিন্তু বৃদ্ধি পাবে। নার্ভের কিছু সমস্যা বর্তমান সময়ে নতুন করে নির্দেশ করছে। তাই নিজের হেলথটাকে আগে গুরুত্ব দিন, তারপর অন্যান্য, তাহলে এই মাসে সেভাবে কোনো সমস্যা হবে না। কারণ এই মাসটা আপনাদের ক্ষেত্রেও কর্মজীবন, অর্থনৈতিক উন্নতি, এডুকেশনের জায়গা ভালো রয়েছে, খুব একটা খারাপ কিছু কিন্তু নির্দেশ করছে না। শুধুমাত্র শরীরের জায়গাটা, হেলথের জায়গাটা আপনাদেরকে সতর্ক করতে হবে, নিজের যত্ন নিতে হবে, তাহলেই মে মাসটা আপনাদের ভালো যাবে, খুব একটা খারাপ কিন্তু নির্দেশ করবে না। এরপর চলে আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মে মাস কেমন যেতে চলেছে। কারণ মে মাসে মনে রাখতে হবে বৃশ্চিক রাশির পঞ্চম স্থানে যে রাহু মঙ্গলের যোগ হচ্ছে এবং ঢাইয়া তো অলরেডি চলছে। যাদের সন্তান রয়েছে সন্তানের কিছু দুর্ঘটনার যোগ, সন্তানের কোনো হঠাৎ করে শরীর অসুস্থতা এইগুলো কিন্তু, বা সন্তানের সাথে ঝামেলা, অশান্তি এইগুলোও কিন্তু পারিবারিক অশান্তি নির্দেশ করছে। তাছাড়া কর্মজীবন মধ্যম, অর্থনৈতিক উন্নতির শুভ যোগ শুরু হচ্ছে, কারণ বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার রাশিতেই পড়ছে। মে মাসের পর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে কর্মোন্নতি, পদোন্নতি, অর্থনৈতিক উন্নতির যোগগুলো আপনারা ফিরে পাবেন, সেই জায়গাগুলো ভালো হবে। পড়াশোনার জায়গাও কিন্তু মধ্যম রয়েছে এই মাসে। এরপর ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আমাদের বলে রাখি, যেহেতু বৃহস্পতি রাশি পরিবর্তন করে গেছে, এতদিন আপনার রাশিতে দৃষ্টি ছিল কিন্তু এখন আর দৃষ্টি থাকবে না। তাছাড়া এরপর প্রথম যে মে মাসে যেহেতু রাশিফল বলছি, তাই রাহু মঙ্গল আপনার চতুর্থ স্থানে অবস্থান। ধনুরাশির ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। মায়ের সাথে সম্পর্কিত কোনো রকম খারাপ কিছু হতে পারে সম্পর্কের জায়গা, তাছাড়া পরিবারে অশান্তির বৃদ্ধি এগুলো কিন্তু হতে চলেছে। তাই এই দিকে যতটা মাথা ঠান্ডা রেখে সম্পর্কগুলোকে ঠিক করা যায় সেই দিকে আপনাদের সতর্ক থাকা উচিত। কারণ চতুর্থ স্থানে যদি রাহু মঙ্গল থাকে তাহলে ঝামেলা, মায়ের সাথে মতবিরোধ, অশান্তি এইগুলো বৃদ্ধি হয় এবং মায়ের অসুস্থতার জায়গাটাও কিন্তু বৃদ্ধি নির্দেশ করছে। তাই এই জায়গায় সতর্ক থাকুন। তাছাড়া কর্মজীবন আপনাদের ভালো রয়েছে, কর্মোন্নতি, পদোন্নতির যোগ রয়েছে। যারা দূরবর্তী স্থানে রয়েছেন তাদেরও ভালো যোগ বর্তমান সময়ে রয়েছে। প্রাথমিক শিক্ষা, উচ্চশিক্ষা উভয়ের ভালো সাফল্য এই মে মাসে কিন্তু নির্দেশ করছে। এরপর মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের যেহেতু 7.5 শেষ পর্যায়ে অবশ্যই ভালো। বৃহস্পতির যে নবম দৃষ্টি আপনার রাশিতে
পড়ছে, মানে শুরু হলো মে মাসের 1 তারিখ থেকে। এটা একটা শুভ দিক আপনাদের জন্য নিয়ে আসতে চলেছে। শুধুমাত্র যেহেতু তৃতীয় স্থানে রাহু মঙ্গলের যোগটা রয়েছে, সেটাকেই আমি বিশেষ করে গুরুত্ব দিচ্ছি, কারণ এটা কিন্তু খুবই খারাপ, এটা খুব একটা শুভ যোগ কিন্তু নয়। তাই আপনাদের যেখানে রয়েছে সেটা ভ্রাতা ভগ্নী জায়গা নিতে, ছোটো ভাই বোন থাকলে আপনাদের কিন্তু অশান্তি, ঝগড়াঝাটি, মতবিরোধের জায়গা সেগুলো কিন্তু নির্দেশ করে। তাছাড়া বাইরে কমিউনিকেশনের জায়গায় সমস্যা, বিশেষ করে যোগাযোগের মাধ্যমে যারা বিশেষ করে এজেন্সিমূলক ব্যবসা করছেন, ব্যাংকিং সেক্টরে কাজ করছেন, তাদের কিন্তু এখন নতুন করে কিন্তু সমস্যাগুলো এই সময় কিন্তু শুরু হবে। তাই সেই দিকে সতর্ক থাকুন, সহজে কাউকে বিশ্বাস করবেন না। তাছাড়া কর্মজীবনে মধ্যমই রয়েছে, খুব একটা খারাপ কিন্তু নয়, অন্যান্য মাসের মতনই অর্থনৈতিক উন্নতির যোগ, কর্মজীবনের জায়গা বৃদ্ধি, এগুলো কিন্তু ধীরে ধীরে এবার আপনাদের অবশ্যই হবে। প্রাথমিক শিক্ষার যোগ খুবই ভালো রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু সমস্যা এলেও প্রাথমিক শিক্ষার জায়গা মে মাসে কিন্তু খুব ভালো নির্দেশ করছে। চলে আসবো কুম্ভ রাশিতে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সর্বপ্রথম বলবো, 7.5 তো মধ্যম পর্যায়, কিন্তু রাহু মঙ্গল আপনাদের প্রথমে শনি মঙ্গল একসাথে ছিল, আমি এটা আগের মাসেও যেটা বলেছিলাম, এবারে যেটা বলবো, দ্বিতীয় স্থানে রাহু মঙ্গল। কাউকে কিছু কথা বলার আগে খুব চিন্তা ভাবনা করে বলবেন। এই মাসে যত কম কথা বলা যায় সেটা আপনার জন্য সবথেকে বড় প্রতিকার বা সবথেকে ভালো দিক। আমি আপনাদেরকে বলবো, যত কম কথা বলবেন তত আপনাদের ক্ষেত্রে ভালো, কারণ আপনার কথা জন্যই আপনাকে বিপদে পড়তে হবে এই মে মাসে বিশেষ করে। কারণ একটা সর্বপ্রথম হচ্ছে রেগে গিয়ে বা ভুল সিদ্ধান্ত নিয়ে কিছু একটা কাউকে কিছু বলে ফেলবেন, সেই কারণে পরে আফসোস করতে পারে। তাই সেই জায়গাগুলো যাতে না হয়, এই অনুষ্ঠানটা ভালো করে দেখুন কী করলে আপনার ঠিক হবে। আমি অনুষ্ঠানের মধ্যে বলেছি বা আবার শেষেও বলে দিচ্ছি, তাহলে আপনাদের ক্ষেত্রে সকলের ভালো হবে। তাই কথাবার্তার জায়গাটা একটু ঠিক রাখুন। আর ব্যয়টা একটু বৃদ্ধি হলেও আয় উন্নতির যোগ মে মাসে আপনাদের নির্দেশ করছে। কর্মজীবন ভালো রয়েছে, কর্মক্ষেত্রে যে সমস্যাগুলো রয়েছে শুধুমাত্র আপনার কথার জায়গাটা যদি ঠিক রাখেন তাহলে কর্মের জায়গা ঠিক থাকবে, না হলে কিন্তু কর্মক্ষেত্রেও কিন্তু সমস্যা হবে, পরিবারেও হবে। যার সাথেই আপনি এই সময় কিছু কথা বলতে যাবেন, হয় একটু বেশি কিছু বলে ফেলবেন, যে কারণে আপনাকেই পরে আফসোস করতে হবে, বা আপনার কারণেই কিন্তু কথার কারণেই ক্ষতি কিন্তু কিছু হয়ে যেতে পারে। যারা ব্যবসা করছেন কিছু এমন কিছু বলে ফেলবেন যে কারণে ব্যবসার কোনো বড় ডিলিং কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। তাই সেই দিকগুলো সতর্ক থেকে এই মাসটাকে পার করুন। প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষার যোগ মধ্যম, খুব ভালো খারাপের দিকে কিন্তু যাবে না, মধ্যম কিন্তু এই মাসে নির্দেশ করছে মে মাসে, অর্থাৎ কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য। আর দূরবর্তী স্থানে যাত্রা করলে একটু সাবধানতা অবলম্বন অবশ্যই করবেন। এরপর চলে আসবো রাশি চক্রের শেষ রাশি মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের এই মাসটা কেমন যেতে চলেছে। মীন রাশির ক্ষেত্রেও প্রথমেই বলে রাখি, 7.5 চলছে বর্তমান সময়ে। রাশি অধিপতি বৃহস্পতি রাশির থেকে তৃতীয় স্থানে গমন করে গেল, তার একটা শুভ ফল অবশ্যই পাবেন। ভ্রাতাভগ্নির দ্বারা ভাগ্য উন্নতির যোগ এগুলো কিন্তু নির্দেশ করছে, অবশ্যই ছোটো ভাই বোনের দ্বারা, এবং তার সাথে অর্থনৈতিক উন্নতি ধীরে ধীরে আপনাদের হবে। কিন্তু রাহু মঙ্গল রাশিতেই অবস্থান করছে, প্রচণ্ড রাগ বৃদ্ধি হবে, ইগোর সমস্যা, এইগুলো অহংকার, এগুলো কিন্তু এই সময় মীন রাশির বৃদ্ধি হতে চলেছে। এই দিকে সতর্কতা থাকুন, রাগকে নিয়ন্ত্রণে আনুন, যতটা পারবেন বর্তমান সময়ে মহাদেবের পুজো করুন, তাহলে কিন্তু এই মাসটা বিশেষ করে ভালো যাবে। কর্মজীবন মধ্যম রয়েছে, উচ্চশিক্ষা প্রাথমিক শিক্ষার জায়গাও মধ্যম কিন্তু রয়েছে। দূরবর্তী স্থানে যাত্রা করলে খুব সাবধানে সতর্কতার সাথে করবেন মীন রাশির জাতক জাতিকারাও। এবং আপনাদের প্রত্যেককে বলবো, যাদের যাদের আমি বিশেষ করে খারাপের জায়গাগুলো বলেছি, তারা অবশ্যই করে হনুমান চল্লিশা পাঠ করুন, হনুমানের পুজো করুন। বিশেষ করে শনি মঙ্গলবার ধরে অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন এবং মহাদেবের পুজো করুন। তাহলে এই মাসের এই অঙ্গারক যোগের খারাপ ফল আপনাদের মধ্যে প্রভাব একদম কমে যাবে। আপনাদের সকলকে বলবো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, ফেসবুকে ফলো করুন, এবং নতুন কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিছুদিনের মধ্যেই সাপ্তাহিক রাশিফল থেকে শুরু করে ফ্রি অ্যাস্ট্রোলজি ক্লাস আপনাদের জন্য আমি নিয়ে আসতে চলেছি, হস্তরেখার ক্লাস নিয়ে আসতে চলেছি, সেখানে আমরা অনুষ্ঠানগুলো দেখুন, অবশ্যই ভালো লাগবে। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।